নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শনিবারের পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন ঝড় বৃষ্টিপাত না হলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঘন বজ্রগর্ভ মেঘের তৈরি হয়েছে, যার ফলে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 60 থেকে 70, কোথাও কোথাও আবার 60 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আসছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেই জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশে, পাশাপাশি ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের যত জেলা রয়েছে সমস্ত জেলাতেই লাল এবং কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, তার সঙ্গে হুগলি, এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দিয়েছে। তার সঙ্গে বাঁকুড়া জেলাতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ রাতের মধ্যে যেটা বলা হচ্ছে 40 থেকে 61, কোথাও কোথাও আবার 60 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মূলত পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলাতে সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও সতর্কবার্তা রয়েছে। আজ রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত হবে। পাশাপাশি বর্ধমান জেলাতেও আজ রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের উপর কোন কোন জেলার জন্য সতর্কবার্তা থাকছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে উপকূলের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় আজ রাত থেকে আগামীকাল সকালে বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আবার পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কমলা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। তার মধ্যে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ নিচের জেলাগুলিতে বেশি সতর্কবার্তা থাকছে। শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতাটা কিন্তু কমবে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে মঙ্গলবার দিন ওই বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিন বুধবার দিন থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাতের তীব্রতা কমবে। কিন্তু আবারও বৃহস্পতিবার দিন অর্থাৎ 1 মে দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 2 মে শুক্রবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিরাট বড় সতর্কবার্তা আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীকালে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, কি কি আপডেট আসছে আমরা দেখে নেব। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখে নিচ্ছি। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীকালে এই বজ্র বিদ্যুৎ সহ মেঘ বৃষ্টিপাতগুলো সেটা আস্তে আস্তে পূর্ব দিকে যাবে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার পাশাপাশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বাকি অংশ, এই জেলাগুলিতেও পরবর্তীকালে অর্থাৎ আজ রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, রানীগঞ্জ, সালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরাউলপুর, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, পাঞ্চা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, বিড়া, পাকদা, বান্দোয়ান, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল, তালডাংরা, রতনপুর বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি পুরো এলাকা জুড়ে মেঘে কিন্তু ছেয়ে গেছে। তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়ার দিকে রয়েছে, পাশাপাশি বিনপুর, তার সঙ্গে সিলদা, এই সমস্ত বান্দোয়ান এই এলাকাতেও পরবর্তীকালে ঝড় বৃষ্টিপাত থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতেও ঝড় বৃষ্টিপাত চলছে।
বেলদা, তার সঙ্গে বেলি, বালিচক, পিংলা, সবং, এগরা, মোহনপুর, দাঁতন, বেতাগাঁও, দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, মহিষাদল, ময়না, তমলুক, কোলাঘাট, বাগনান, তার সঙ্গে শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, তার সঙ্গে রয়েছে বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, তার সঙ্গে মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, বজবজ, আমতা, জগৎবল্লভপুর, দশগড়া, সমস্ত এলাকা জুড়ে হাওড়া, হুগলি, কলকাতা বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। আজ রাতের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমানের বাকি অংশতেও রাতের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝাড়গ্রামের কিছু অংশ পরবর্তীকালে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যেটা আপডেট আছে, দক্ষিণবঙ্গের প্রায় নিচের যত জেলা রয়েছে, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি জুড়েই আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং উপকূলের জেলাগুলিতে, নিচের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া জেলাতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে এদিকে বাঁকুড়া জেলাতেও 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। তার পাশাপাশি এদিকে হুগলিতেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি কলকাতাতেও 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে বীরভূম জেলাতেও আজ রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হলো। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা অনলাইন থেকে দেখে নেব দক্ষিণ বাংলাদেশের কোথায় কোথায় হচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত। পিরোজপুর, তার সঙ্গে জিনানগর, মঠ, বাড়িয়া, বাগেরহাট, মোংলা, মির্জাগঞ্জ, বরিশাল, এই এলাকাতে ঝড় বৃষ্টিপাত চলছে। কিছুটা পাথরঘাটার দিকে হচ্ছে। পরবর্তীকালে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতটা আরও বরিশালের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে এগিয়ে যাবে এবং পাশাপাশি রাত্রির দিকে দক্ষিণবঙ্গের দিকে যে বজ্রগর্ভ মেঘটা রয়েছে, সেই মেঘটাও কিন্তু আস্তে আস্তে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা পার করে, বর্ডার এলাকা পার করে সেটা খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, তার সঙ্গে খুলনা, এদিকে মোংলা, তার পাশাপাশি শ্যামনগর, অভয়নগর, যশোর, এই এলাকাতেও পরবর্তীকালে আসবে। অর্থাৎ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। এবং আগামীকাল সকালের দিকে আবহাওয়া মোটামুটি মেঘলা থাকবে। তারপর দুপুরের পর থেকে একটু আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় বিভাগগুলিতে বা জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তীব্রতা কিন্তু আগামীকাল অনেকটাই কমে যাবে, যেহেতু আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে, যে কারণে তীব্রতাটা কমবে আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে। এবং পরবর্তীকালে আবারও বুধবার দিন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দিন কিন্তু আবার একটু তীব্রতা থাকবে, এমনটা আপডেট আছে। শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত কমতে থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।